রাতটা যেন ভর করে এলো ঝড়ো বৃষ্টি আর বজ্রাঘাতের শীতলতা নিয়ে। বাইরে আকাশ কেমন করে গর্জে উঠল তা যেন প্রলয়ের মতো। আমি পায়েল। প্রতিদিনের মতোই টিউশনি শেষ করে বাড়ি ফেরার পথে ছিলাম। হঠাৎই ঝড়ো হাওয়া আর প্রবল বর্ষণে রাস্তাটা অচল হয়ে গেল। রিকশাও আর এগোতে পারল না। বজ্রপাতের শব্দে বুক ধকধক করতে লাগল। ঠিক তখনই আমার পেছনে দাঁড়ানো অর্ণব ধীরে ধীরে বলল, ম্যাডাম, আজ আর বাড়ি যাওয়া নিরাপদ নয়। মা বলেছেন আমাদের বাড়িতেই থেকে যান। ওর কণ্ঠে অদ্ভুত ভরসা ছিল। আমি কিছু না বলে শুধু ফোনে ওর মাকে জানিয়ে দিলাম আজ রাতে আর নিজের বাড়ি পৌঁছতে পারব না। তার সেই রাতে আমার সাথে যা ঘটেছিল তা জানতে চাইলে গল্পটি শেষ পর্যন্ত দেখো। অর্ণবের মা আমাকে একটি ছোট রুমে বসিয়ে দিলেন। টিভি চলছিল, কিন্তু আমার চোখ বারবার চলে যাচ্ছিল অর্ণবের দিকে। ভেজা চুল এলোমেলো, চোখে মুখে ক্লান্তি, অথচ ভরসা জাগানো একটা আকর্ষণও যেন আছে। অর্ণব দরজার পাশে দাঁড়িয়ে মৃদু স্বরে বলল, ম্যাডাম, একটু বিশ্রাম নিন। বাইরে ঝড় থামার মতো নয়। ওর কণ্ঠের আন্তরিকতায় বুক কেঁপে উঠল। টিভির শব্দ মিলিয়ে যেতে লাগল, আর আমি চোখ বুজে নিলাম। অথচ মনে হচ্ছিল আজকের ঝড়ো রাতটা হয়তো আমার জীবনে এক নতুন অধ্যায়ের শুরু হতে চলেছে। বাইরে ঝড়ো হাওয়া যেন আরও বেপরোয়া হয়ে উঠল। জানালার কাছে বৃষ্টির ফোঁটা টুপটাপ করে আছড়ে পড়ছে। ঘরের ভেতর আলো জ্বললেও পরিবেশে কেমন যেন অচেনা নীরবতা নেমে এলো। আমি পায়েল বিছানায় বসে গায়ে চাদর টেনে নিলাম। অথচ ঘুম চোখে এলো না। মন বারবার ছটফট করতে লাগল। কানে ভেসে এলো দরজার ধারে দাঁড়ানো অর্ণবের মৃদু গলা, ম্যাডাম, ভয় পাচ্ছেন? বাইরে ঝড়টা সত্যিই ভয়ঙ্কর। আমি একটু থেমে বললাম, না অর্ণব, ভয় পাচ্ছি না। তবে একা একা থাকতে কেমন অস্বস্তি লাগছে। অর্ণব কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর ধীরে ধীরে এগিয়ে এসে জানালার পাশে দাঁড়াল। জানালা দিয়ে ঝড়ের শব্দ ভেতরে ঢুকে আসছে। ওর মুখে আলো ছায়ার খেলা, চোখে অদ্ভুত এক আবেগ। হঠাৎ ওর মুখ থেকে বেরিয়ে এলো, ম্যাডাম, জানেন, আমার ছোটবেলা থেকেই ঝড় বৃষ্টি ভীষণ ভালো লাগে। তবে আজ আপনাকে এখানে দেখে মনে হচ্ছে এই রাতটা হয়তো অন্যরকম হয়ে যাবে। আমি চমকে ওর দিকে তাকালাম। কথাটা কি সত্যিই অর্ণব বলতে চেয়েছিল? আমার বুকের ভেতর অদ্ভুত এক শিহরণ ছড়িয়ে গেল। যেন ঝড়টা শুধু বাইরে নয়, আমার ভেতরেও বইছে। আমি কিছু বলতে পারলাম না, শুধু হেসে জানালার দিকে তাকালাম। বাইরে ঝড় চলছেই, অথচ ঘরের ভেতরে এক অচেনা নীরবতা আর অদ্ভুত আবেগ জমতে শুরু করল। বাইরে তখনও ঝড়ো হাওয়া বইছে। বজ্রপাতের ঝলকানি মাঝে মধ্যে ঘরের আলোধারি বদলে দিচ্ছে। আমি বিছানায় বসেছিলাম, কিন্তু চোখ বারবার চলে যাচ্ছিল অর্ণবের দিকে। ও জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল, যেন ভেতরের ঝড়কেও চাপা দিচ্ছে। হঠাৎ অর্ণব ধীরে ধীরে আমার দিকে ঘুরে বলল, ম্যাডাম, আপনি জানেন তো আমাদের জন্য আপনি কতটা ভরসা? মা আপনাকে নিজের মেয়ের মতোই মানেন। আমি হেসে মাথা নাড়লাম। আমি তো এ বাড়িরই একজন, অর্ণব, তাই দায়িত্ববোধটা স্বাভাবিক। অর্ণবের চোখে তখন অদ্ভুত এক দীপ্তি। একটু থেমে আবার বলল, কিন্তু দায়িত্বের বাইরে আমি মাঝে মাঝে অন্যরকম কিছু অনুভব করি। বুঝি না কেন আমার বুকের ভেতরটা হঠাৎ ধক করে উঠল। আমি জিজ্ঞেস করলাম, অন্যরকম মানে কি? অর্ণব কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর আস্তে করে বলল, ম্যাডাম, আপনাকে আমি শুধু ভরসা করি না, আপনাকে আমি। এই বলে থেমে গেল অর্ণব। কথাটা শুনে আমার বুকের ভেতর ঢেউ খেলে গেল। বাইরে ঝড়ের শব্দ যেন মিলে গেল ভেতরের আবেগের সাথে। আমি কিছু বললাম না, শুধু জানালার বাইরে তাকিয়ে রইলাম। তবে বুঝতে পারছিলাম এই রাতটা শুধু ঝড়ের রাত নয়, আমাদের দুজনের ভেতরেও এক নতুন আবেগের ঝড় বয়ে যাচ্ছে। ঝড় যেন ক্রমশ থামতে চাইছে, তবু তার বেপরোয়া শব্দে রাতটা এখনও অস্থির। ঘরের ভেতর আলো জ্বলছে, অথচ আমার মনে হচ্ছিল আমাদের দুজনের মধ্যে এক অদৃশ্য আলোছায়ার খেলা শুরু হয়েছে। আমি চুপচাপ বসেছিলাম, কিন্তু অর্ণব ধীরে ধীরে এগিয়ে এসে জানালাটা বন্ধ করল। তারপর আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ম্যাডাম, জানেন, আজ যদি আপনাকে না পেতাম এই ঝড়টা আমার কাছে ভীষণ একা লাগত। কথাগুলো যেন বুকের ভেতরে কোথাও আলতো করে আঘাত করল। আমি আস্তে বললাম, আমিও একা বোধ করতাম অর্ণব। হয়তো আজকের রাতটা আমাকে বুঝিয়ে দিল একা থাকা কতটা কঠিন। আমাদের চোখ দুটো যেন একসাথে জুড়ে গেল। ঝড়ের শব্দ মিলিয়ে গিয়ে শুধু নীরবতা ঘিরে ধরল। অর্ণব আস্তে করে চেয়ারে বসল আমার পাশে।
দূরত্ব খুব বেশি ছিল না, আবার খুব কাছেও নয়। তবু মনে হচ্ছিল আমাদের ভেতরে যে আবেগ জমে আছে সেটা যে কোনো সময় ঝড়ের মতো ফেটে বেরোতে পারে। আমি চোখ নামিয়ে নিলাম, কিন্তু মনের ভেতরটা শিউরে উঠছিল। বুঝতে পারছিলাম এই ঝড়ো রাত শুধু বাইরের নয়, ভেতরের আবেগকেও নাড়া দিচ্ছে। হয়তো এটাই সেই মুহূর্ত যখন সম্পর্কের সীমানা নতুনভাবে গড়ে ওঠে। ঝড়ের তাণ্ডব ধীরে ধীরে থেমে আসছিল। জানলার বাইরে অন্ধকার ভেদ করে হালকা আলো দেখা যাচ্ছিল। রাত যত গভীর হচ্ছিল ততই মনে হচ্ছিল সময় থেমে আছে। আমি নিজের হাতের আঙুলগুলো জড়িয়ে বসেছিলাম। ভিতরে ভিতরে যেন দ্বন্দ্ব হচ্ছিল। আমি কি শিক্ষক হিসেবে অর্ণবের কাছে এসেছি, নাকি আজকের রাত আমাদেরকে ভিন্ন কিছু শেখাচ্ছে? অর্ণব আমার দিকে তাকিয়ে বলল, ম্যাডাম, আপনি জানেন আমি আপনাকে প্রথম দিন থেকেই আলাদা চোখে দেখেছি। আপনার পড়ানো, আপনার যত্ন, সবকিছু যেন আমার কাছে বিশেষ। আমি বিস্মিত চোখে ওর দিকে তাকালাম। হঠাৎ গলাটা শুকিয়ে গেল। অর্ণব, এসব কথা বলছো কেন? আমি তো শুধু তোমার শিক্ষক। অর্ণব মৃদু হাসল। শিক্ষক? নাকি এমন কেউ যার জন্যে আমি প্রতিদিন অপেক্ষা করি? আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। জানি এই আবেগ স্বাভাবিক নয়, তবু মনের গভীরে কোথাও যেন ওর কথাগুলো অস্বীকার করতে পারলাম না। আমি উঠে দাঁড়ালাম, জানালার দিকে এগিয়ে গেলাম। বাইরে ঝড় থেমে গিয়ে শুধু ভিজে বাতাস বইছিল। সেই বাতাস যেন আমার বুকের ভেতরেও ঢুকে পড়ছিল। অর্ণব ধীরে ধীরে পিছন থেকে এসে দাঁড়াল। আমাদের মধ্যে এক অদৃশ্য দূরত্ব ছিল, কিন্তু আবেগের টান অদ্ভুতভাবে আমাদের কাছাকাছি টেনে আনছিল। আমি আস্তে বললাম, অর্ণব, তুমি এখনো ছোট। তুমি যা অনুভব করছো সেটা হয়তো সাময়িক। অর্ণব উত্তর দিল না। শুধু তার চোখের গভীর দৃষ্টিটা আমার মনে অদ্ভুত কম্পন তুলল। মনে হচ্ছিল এই রাতটা আমাদের সম্পর্ককে অন্য এক মোড়ে নিয়ে যাবে। রাত প্রায় শেষের দিকে। জানলার বাইরে ভোরের আভাস ফুটে উঠছিল। পাখির ডাক শোনা যাচ্ছিল। অথচ ঘরের ভেতর আমার মন অদ্ভুত এক অস্থিরতায় ডুবেছিল। অর্ণব এখনো চুপচাপ দাঁড়িয়েছিল। তার চোখের গভীরতা যেন অনেক অজানা কথা বলছিল। আমি ধীরে ধীরে বললাম, অর্ণব, জীবনে অনেক সময় কিছু মুহূর্ত এমন আসে যা আমাদের ভুল পথে নিয়ে যেতে পারে। কিন্তু মনে রেখো, শিক্ষক আর ছাত্রের সম্পর্কটা খুব পবিত্র। সেটা কখনো ভাঙা উচিত নয়। অর্ণব মৃদুস্বরে উত্তর দিল, আমি জানি ম্যাডাম। কিন্তু আপনাকে না দেখে, আপনার কথা না ভেবে আমার দিন কাটে না। তার কণ্ঠের আবেগ আমাকে মুহূর্তের জন্য ভেঙে দিল। বুকের ভেতর অদ্ভুত এক টান অনুভব করলাম। কিন্তু সঙ্গে সঙ্গেই বাবার মৃত্যুর পর আমার সংগ্রামের কথা, মায়ের মুখ আর সমাজের চোখ ভেসে উঠল। আমি দ্বিজ স্বরে বললাম, অর্ণব, তুমি বড় হয়ে বুঝবে, আজকের এই টান হয়তো শুধু আবেগ, হয়তো কৃতজ্ঞতা। ভালোবাসা নয়। তোমার জন্য যা জরুরি সেটা হলো পড়াশোনা আর তোমার স্বপ্ন পূরণ করা। আমার দায়িত্ব তোমাকে সেই পথে এগিয়ে নিয়ে যাওয়া। অর্ণব আমার দিকে তাকিয়ে রইল। চোখে জল টলমল করছিল। ধীরে ধীরে মাথা নিচু করে সে বলল, হয়তো আপনি ঠিকই বলছেন ম্যাডাম। একদিন আমি বড় হয়ে বুঝতে পারব আজকের এই অনুভূতির মানে কি। ভোরের আলো ঘরে ঢুকে পড়ল। ঝড়ের রাত শেষ হল। আমি আমার ব্যাগ তুলে নিলাম আর দরজার কাছে এসে শেষবারের মতো অর্ণবকে বললাম, অর্ণব, মনে রেখো, এই রাতটা শুধু একটা পরীক্ষা ছিল। আবেগের ঝড় সামলে নেওয়া শিখলে তবেই মানুষ সত্যিকারের শক্তিশালী হয়। আমি বাইরে বেরিয়ে এলাম। চারদিকে ভেজা মাটি, গাছের পাতা ঝরে পড়ে আছে। অথচ আমার মনে হচ্ছিল একটা অদৃশ্য বোঝা নামল। হয়তো অর্ণবের জীবনে এই রাত থাকবে এক বিশেষ স্মৃতি, কিন্তু আমার জীবনে এটা হবে এক বড় শিক্ষা। ঝড় যেমন আসে আর থেমে যায়, আবেগও তেমনি। স্থায়ী হয় কেবল আত্মসংযম আর সঠিক সিদ্ধান্ত। পায়েল ম্যাডাম আর অর্ণবের সম্পর্কটা এক সময় হয়তো ভুল বোঝাবুঝি বা আবেগের খেলা মনে হয়েছিল। কিন্তু দিনের শেষে তারা দুজনেই বুঝল, যতটুকু ঘনিষ্ঠতা হয়েছে সেটা কখনোই সীমার বাইরে গিয়ে নয়, বরং একে অপরকে ভরসা দেওয়ার জন্যই ছিল। অর্ণবের চোখে পায়েল হয়েছিল একজন দিশারি, যেন মায়ের মতো, আবার বন্ধুর মতো। আর পায়েলের কাছে অর্ণব ছিল এক মমতাভরা ভরসার জায়গা। সংসারে যে ভালোবাসা, যত্ন আর সম্মানের অভাব সে বোধ করত, সেটা অর্ণব তার সরলতায়, নিষ্পাপ কথায় পূরণ করেছিল। কিন্তু সমাজের চোখ সবসময় শঙ্কিত। তাই তারা দুজনেই বুঝল, এই সম্পর্ককে কোনোদিন অন্য পথে নিয়ে যাওয়া ঠিক হবে না।
বরং এই অদ্ভুত বন্ধনকে শক্ত করে আঁকড়ে ধরে রাখতে হবে এমন জায়গায় যেখানে না আছে লজ্জা, না আছে অপরাধবোধ, আছে কেবল ভালোবাসার আরেক রূপ, ভালোবাসা, স্নেহ আর শ্রদ্ধা মিশ্রিত এক বন্ধুত্ব। শেষমেশ পায়েল নিজের জীবনে নতুন করে আলো খুঁজে পেল, নিজের ভেতরে শক্তি জোগাড় করে সংসার সামলানোর দায়িত্ব নিল। আর অর্ণব জীবনের এক নতুন শিক্ষা পেল, কোনো সম্পর্ককে কেবল শরীর দিয়ে নয়, বরং মনের স্পর্শ দিয়েই পূর্ণতা দেওয়া যায়। এই গল্প আমাদের শেখায়, সব সম্পর্ককে নাম দেওয়া যায় না, কিছু সম্পর্ক কেবল হৃদয়ে থাকে, যা ভরসা আর মমতায় অটুট থাকে।